আপনারা অনেকেই মনে করেন ব্রেকফাস্ট স্কিপ করলে ওজন দ্রুত কমবে। ইনফ্যাক্ট ব্রেকফাস্ট স্কিপ করলে তারপর খিদে পায় বেশি এবং পরবর্তী মিলে খাওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। সেই সাথে দীর্ঘ সময় যদি অনিয়মিতভাবে না খেয়ে থাকেন তাহলে আপনার মেটাবলিজম স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে রোগা হতে গিয়ে রুগ্ন হয়ে যাবেন, যেটা কখনোই কাম্য নয়। আমাদের টার্গেট করতে হবে ব্রেকফাস্ট হবে এমন যেটা আপনাকে সারা দিন ধরে যথেষ্ট স্ট্যামিনা দেবে এবং আপনার কাজের ক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভ, শার্প এবং অ্যাটেন্টিভ রাখবে। ব্রেকফাস্ট হতে হবে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ। কি হতে পারে সহজ অপশন? খুব সহজ হতে পারে ডালিয়া বা ওটস বেশি করে সবজি দিয়ে বানিয়ে নিন, বা ঘরে বানানো উপমা, পোহা, এগুলো একদম সহজ। তার সাথে একটা ডিম সেদ্ধ কিংবা এক বাটি দই বা রায়তা ঘরে বানানো হলে তো খুবই ভালো। কেউ যদি একটু অন্য ধরনের টেস্ট পেতে চান তাহলে সেক্ষেত্রে মুগ ডাল কিংবা ওটস দিয়ে চিলা বানিয়ে নিতে পারেন। সঙ্গে ডিম ওর মধ্যে অ্যাড করতে পারেন কিংবা একটু চিজ অ্যাড করতে পারেন। আর যাদের দুধ কিংবা দুধের প্রোডাক্টে সমস্যা আছে কিংবা ধরুন ডিম খান না, তারা টোফু অ্যাড করে নিতে পারেন। একদম সহজ। আর যাদের এই সমস্ত কোনো কিছু করার মতন একদম সময় নেই, তাদের ক্ষেত্রে আরও রেডি টু ইট অপশন যদি বলতে হয় সহজে, ছাতু মুড়ি, দই চিড়ে, এগুলো তো একেবারেই সহজ, হাতের কাছেই এইগুলো থাকে। সুতরাং আপনার ব্রেকফাস্ট সঠিকভাবে প্ল্যান করুন। পরবর্তী ভিডিওতে ফিরবো ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য কিভাবে ব্রেকফাস্ট প্ল্যান করবেন। মিস ডায়েটিশিয়ান চ্যানেলে আমার সঙ্গে থাকুন। ডায়েট, নিউট্রিশন এবং লাইফস্টাইল সংক্রান্ত বিজ্ঞান ভিত্তিক সঠিক তথ্য পেতে আমাকে সাবস্ক্রাইব করুন।